নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো কুন্তল মণ্ডল অল এডুকেশন টিচিং। আজকের এই ভিডিওতে আলোচনা করব একাদশ শ্রেণীর ছায়া দর্শন টেক্সট বইয়ের চতুর্থ অধ্যায়ের অনুশীলনী। এর আগে প্রথম, দ্বিতীয়, তৃতীয় করে দিয়েছি, তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। আর ভিডিও শুরু করার আগে একটা কথা বলি, এই যে আমি তোমাদেরকে কষ্ট করে সাহায্য করছি, তা তোমরা কেউ আমাকে সাবস্ক্রাইব আর লাইক করছো না। তোমাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ আমাকে সাবস্ক্রাইব আর লাইক করো। তো চলো এবার ভিডিওটি শুরু করা যাক। চতুর্থ অধ্যায়ে কি আছে দেখো, চার্বাক কর্তৃক অনুমান প্রমাণ খণ্ডন। তো চলো এবার ভিডিওটি কোশ্চেনগুলো দেখিয়ে দেই। 1 নম্বরের কোশ্চেন কি আছে দেখো, চার্বাক মতবাদ পরিচিত যে নামে তা হলো, এটা করবে অপশন এ করবে আত্মসুখবাদ। দুইটা দেখো, যদৃচ্ছাবাদের কথা বলেন, এটা করবে অপশন বি চার্বাকগণ। ঠিক আছে, এবার 3 দেখো কি বলেছে, লোকায়ত দর্শনকে বলা হয়, এটা করবে অপশন এ চার্বাক। 4 দেখো, চার্বাক মতে মুখ্য পুরুষার্থ হলো, এটা করবে অপশন সি কাম। তারপরে 5 দেখো, চার্বাক মতে গৌণ পুরুষার্থ হলো, এটা তোমরা করবে অপশন বি করবে অর্থ। ঠিক আছে, 6 দেখো, নাস্তিক শিরোমণি হলেন, এটা করবে অপশন বি চার্বাকগণ। এবার 7 দেখো, চৈতন্য দেহের যেরূপ গুণ তা হলো, তোমরা এটা করবে অপশন বি আগন্তুক গুণ। 8 দেখো, চার্বাক মতে প্রমাণ হলো, এটা হবে অপশন এ একটি। 9 কি বলেছে, চার্বাক মতে পরম তত্ত্ব হলো, এটা করবে অপশন সি জ্বর। আর 10 বলেছে, চার্বাকগণ কয়েকটি প্রমাণ মেনেছেন, চার্বাকগণ একটি প্রমাণ মেনেছেন, তাহলে করবে অপশন বি একটি। 11 দেখো কি বলেছে, চার্বাকরা কোন ধরনের নাস্তিক, এইখানে তোমরা করবে অপশন বি চরম নাস্তিক। 12 বলা আছে, চার্বাক জড়বাদের অপর নাম হলো, এটা করবে তোমরা অপশন সি ভোগবাদ। 13 দেখো, স্বভাববাদের অনিবার্য পরিণতি হলো, তোমরা 13 করবে অপশন বি করবে যদৃচ্ছাবাদ। 14 আছে, চার্বাক দর্শন যে সম্প্রদায় ভুক্ত তা হলো, এটা করবে তোমরা অপশন বি নাস্তিক। 15 দেখো, চার্বাক মতে একমাত্র প্রমাণ হলো, এটা করবে অপশন এ প্রত্যক্ষ। 16 বলা আছে, চার্বাকগণ কয়টি ভূতকে স্বীকার করেছেন, এটা করবে তোমরা অপশন ডি 4টি। 17 বলা আছে, চার্বাক নীতিতত্ত্বের নাম হলো, তোমরা 17 করবে অপশন এ সুখবাদ। 18 দেখো, চার্বাক মতে চরম পুরুষার্থ হলো, এটা করবে তোমরা অপশন বি কাম। 19 বলা আছে, দেহের বিনাশের সঙ্গে সঙ্গে যার বিনাশ ঘটে তা হলো, তোমরা এটা করবে অপশন সি চৈতন্যের।
ঠিক আছে, এবার 20টা দেখো পরের পাতায় আছে। চারবাক শব্দটির উৎপত্তি কোথা থেকে হয়েছে? এটা তোমরা করবে অপশন এ, চারুবাক থেকে। 21এরটা আছে চারবাক মতে প্রমাণ কোনটি? এটা হবে অপশন বি, প্রত্যক্ষ। 22এরটা আছে ক্ষিতি, অফ, তেজ এবং মুরুত এই চারটিকে একসঙ্গে কি বলা হয়? তোমরা এটা করবে অপশন সি, চতুর্ভুজ। 23এরটা বলা আছে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ, একথা কারা বলেন? একথা বলেন চারবাকরা, তো অপশন সি করবে। 24এরটা দেখো আত্মা সম্পর্কিত চারবাকদের মতবাদ কি নামে পরিচিত? তো 24এরটা তোমরা করবে অপশন এ করবে, দেহাত্মবাদ। 25এরটা বলা আছে চারবাক দেহাত্মবাদের অপর নাম কি? তোমরা করবে এটা অপশন এ করবে, ভূ চৈতন্যবাদ। 26এরটা কি বলা আছে দেখো, অনুমানের প্রামাণ্য খণ্ডন কারা করেন? এটা করবে অপশন এ, চারবাকরা। 27এরটা দেখো ব্যাপ্তি সম্পর্কে কারা স্বীকার করেন না? এটা করবে অপশন সি, চারবাক সম্প্রদায়। ঠিক আছে, এবার 28এরটা কি আছে দেখো, চারবাক মতে আকাশ বা বোম কি? এটা করবে অপশন বি, অপ্রত্যক্ষযোগ্য। ঠিক আছে, এবার 29এরটা দেখো কি বলেছে, বেদ সম্পর্কে চারবাকদের অভিমত কি? এটা করবে অপশন এ করবে, দ্রুত ব্রাহ্মণদের কীর্তি। এবার 30এরটা দেখো কি বলেছে, চারবাক মতে চৈতন্যের অবস্থান কোথায়? তোমরা এটা করবে অপশন বি, দেহের ভিতরে। 31এরটা বলা আছে চারবাকগণ কোন ধরনের প্রত্যক্ষ স্বীকার করেন? এটা করবে তোমরা অপশন এ, লৈকিক প্রত্যক্ষ। ঠিক আছে, 32এর প্রশ্ন দেখো, লোকসিদ্ধ রাজাই হলো পরমেশ্বর এ কথা বলেন? এটা করবে অপশন এ, চারবাকগণ। 33এরটা বলা আছে চারবাক মতে চৈতন্য দেহে কিরূপ গুণ? এটা করবে অপশন বি, আগন্তুক গুণ। 34এরটা বলা আছে কর্মবাদ, কর্মফল এবং জন্মান্তরবাদ সম্পর্কে চারবাকদের অবস্থান কি? এটা করবে তোমরা অপশন বি করবে, তারা এগুলিতে অবিশ্বাসী। 35এরটা বলা আছে চারবাক দর্শনের মূল বৈশিষ্ট্য কি? তো 35এরটা তোমরা করবে অপশন এ করবে, জড়বাদ। ঠিক আছে, এবার 36এরটা দেখো চারবাক মতে চৈতন্য কি? এটা করবে অপশন এ, দেহের গুণ। 37এরটা দেখো কি বলেছে, এবার চারবাক অধিবিদ্যার মূল কথা কি? এটাও করবে অপশন এ, চতুর্ভুতি মূল তত্ত্ব। 38এরটা দেখো চারবাক মতে মুক্তি কি? এটা করবে অপশন এ, দেহের বিনাশ। 39এরটা দেখো চারবাক মতে প্রত্যক্ষ কি? এটা করবে অপশন এ করবে, ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষ। 40এরটা বলা আছে নিরবিচ্ছিন্ন জীবনধারায় আত্মা কারা বলেন? এটা করবে অপশন এ করবে, চারবাকরা। ঠিক আছে, এবার 41এরটা দেখো কি বলেছে, জন্মান্তরবাদ সম্পর্কে চারবাকদের অবস্থান হলো। তো তোমরা এটা করবে অপশন সি, তারা জন্মান্তরবাদ মানেন না।
42টা বলা আছে ধর্ম সম্পর্কে 4 ভাগ অভিমত হলো। এটা তোমরা করবে, তোমরা অপশন বি করবে, 4 ভাগরা ধর্ম মানেন না। ঠিক আছে, এবার 43-এরটা দেখো কি বলেছে, 4 ভাগগণ প্রমাণ হিসেবে উপমান ও শব্দ স্বীকার করেন না কেন? তো তোমরা এটা করবে অপশন বি, এগুলি প্রত্যক্ষের অন্তর্ভুক্ত নয় বলে। ঠিক আছে, 44-এরটা দেখো, 4 ভাগ মতে অনুমান প্রমাণ নয় কেন? এটা করবে তোমরা অপশন বি, ব্যাপ্তি নির্ভর বলে। 45-এরটা দেখো, কিসের ভিত্তিতে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে যাওয়া যায়? তো তোমরা এটা করবে অপশন এ, অনুমানের ভিত্তিতে। 46-এরটা বলা আছে 4 ভাগ দেহাত্মবাদের অপর নাম কি? তোমরা এটা করবে অপশন এ করবে, ভূচৈতন্যবাদ। এবার নিচে দেখো আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ। ঠিক আছে, একেরটা বলা আছে ড্যাশ একটি জড়বাদী দর্শন। তো এটা হবে অপশন এ, 4 ভাগ। 2-এরটা আছে 4 ভাগ মতে প্রমাণ ড্যাশটি। এটা করবে অপশন বি, 1। 3-এরটা বলা আছে ড্যাশ একটি আস্তিক দর্শন। তো এটা করবে অপশন ডি, মীমাংসা। 4-টা বলা আছে ড্যাশ মতে শব্দ প্রমাণ নয়। এটা করবে অপশন বি, 4 ভাগ। এবার 5-এরটা কি বলেছে দেখো, ড্যাশ মতে চৈতন্য বিশিষ্ট দেহই হলো আত্মা। এটা করবে তোমরা অপশন এ, 4 ভাগ। 6-এরটা বলা আছে ভারতীয় দর্শনে প্রমাতা হচ্ছে ড্যাশ। এটা করবে তোমরা অপশন বি, জ্ঞাতা। 7-এরটা বলা আছে ড্যাশ মতে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ। তো এটা হবে প্রত্যক্ষ, এটা 4 ভাগ হবে অপশন বি। 8-এরটা বলা আছে 4 ভাগ মতে ড্যাশ একমাত্র প্রমাণ। এটা করবে অপশন ডি, প্রত্যক্ষ। এবার 9-টা দেখো, ড্যাশ সম্প্রদায় জন্মান্তরে বিশ্বাস করে না। এটা হবে অপশন ডি, 4 ভাগ। 10-এরটা ড্যাশ একটি নাস্তিক সম্প্রদায়। তো এটা তোমরা করবে অপশন নাস্তিক বলেছে, তাহলে অপশন সি করবে, বৌদ্ধ। 11-টা ড্যাশ দর্শনকে লোকায়ত দর্শন বলা হয়। তো তোমরা এটা করবে অপশন এ, 4 ভাগ। 12-টা বলেছে ড্যাশ বোমের অস্তিত্ব স্বীকার করেন না। এটা করবে অপশন বি, 4 ভাগগণ। 13-টা দেখো, 4 ভাগগণ ড্যাশ ভূতে বিশ্বাস করে। এটা করবে অপশন বি, 4টি। আর 14-টা আছে 4 ভাগ দর্শনে ড্যাশকে পরম পুরুষার্থ বলে স্বীকার করা হয়। তো তোমরা 14টা করবে অপশন সি করবে, কাম। ঠিক আছে, এবার 15টা দেখো, 4 ভাগ দর্শনে ড্যাশ স্বীকৃত নয়। এটা করবে অপশন সি, বোম। 16টা বলা আছে ড্যাশ মতে অনুমান প্রমাণ নয়। এটা হবে অপশন বি, 4 ভাগ। ঠিক আছে, 17টা দেখো, ড্যাশ দেহের অতিরিক্ত আত্মা স্বীকার করেন না। তো তোমরা এটা করবে অপশন এ, 4 ভাগ। তো তারপরে দেখো 18টা ভারতীয় দর্শনের যথার্থ জ্ঞানকে বলা হয় ড্যাশ। এটা তো হবে অপশন এ, প্রমা।
19-এরটা হচ্ছে ড্যাশ মতে এই জীবনে মোক্ষ লাভ সম্ভব। তো আমি এটা ঠিক মতো জানা নাই, অপশন বি করছি ন্যায়। তোমাদের যদি কারো জানা থাকে তো কমেন্টে অবশ্যই জানাও। এবার নিচে দেখো অ্যাসারশন রিজনিং টাইপ, সবচেয়ে উপযুক্ত বিকল্পটি চিহ্নিত করো। একটা বিবৃতি এতে বলেছে চার্বাকরা হলেন জড়বাদী, আর যুক্তিতে বলেছে তারা শুধুমাত্র জ্বরকে স্বীকার করেন। তো তোমরা এটা করবে অপশন বি করবে, এ এবং আর উভয়ই সত্য এবং আর হলো এর যথার্থ ব্যাখ্যা। এবার 2-এরটা দেখো, বিবৃতি এতে বলেছে চার্বাকগণ প্রত্যক্ষকেই একমাত্র প্রমাণ বলেছে, আর যুক্তিতে আছে একমাত্র প্রত্যক্ষই হলো প্রমার বৈশিষ্ট্যধারী। তো তোমরা এটা করবে অপশন এ করবে, এবং আর উভয়ই সত্য এবং আর হলো এর যথার্থ ব্যাখ্যা। এবার 3-এরটা দেখো, চার্বাকগণ অনুমানকে অস্বীকার করেছেন, আর যুক্তিতে বলেছে অনুমান হলো সম্ভাব্যমূলক। তো তোমরা 3-এরটা করবে অপশন বি করবে, এ এবং আর উভয়ই সত্য এবং আর হলো এর যথার্থ ব্যাখ্যা। এবার 4-এরটা দেখো, চার্বাকগণ ব্যাপ্তি সম্পর্ককে অস্বীকার করেন, আর যুক্তিতে বলা হয়েছে এরূপ সম্পর্কটি হলো প্রত্যক্ষকৃত। তো এটা তোমরা করবে অপশন এরটা করবে, এ সত্য আর মিথ্যা এবং আর কখনো এর সঠিক ব্যাখ্যা নয়। ঠিক আছে। 5-এরটা কি বলা আছে দেখো, চার্বাকগণ বেদকে অস্বীকার করেছেন, আর যুক্তিতে বলা আছে চার্বাকরা শব্দ প্রমাণকে মানেন না। তো এটা তোমরা 5-এরটা করবে অপশন এ, এবং আর উভয়ই সত্য এবং আর মোটে এর সঠিক ব্যাখ্যা নয়। এরপরে আছে দেখো ট্রু অ্যান্ড ফলস টাইপ। 1-এর বিবৃতিটা বলা আছে এতে চার্বাক সম্প্রদায় হলো নাস্তিক সম্প্রদায়ভুক্ত, এটা রাইট অ্যান্সার। বিবৃতি বি, চার্বাকদের মধ্যে 3টি উপসম্প্রদায় আছে, এটাও রাইট অ্যান্সার। আর সি-এরটা বলা আছে চার্বাক, সাধারণভাবে চার্বাক বলতে আমরা দ্রুত সম্প্রদায়কেই বুঝি। তো সি-এরটা তোমরা করবে, সি-এরটা তোমরা করবে মিথ্যা করবে। আর ডি-এরটা আছে দেখো, সুশিক্ষিত চার্বাক উপসম্প্রদায় হলো চরম বা কঠোরপন্থী, এটা করবে তোমরা ভুল করবে। তো আমাদের এ বি সত্য আর সি ডি মিথ্যা, তাহলে আমাদের অপশন এ হবে রাইট অ্যান্সার। সরি, এটা ভুল হয়ে গেছে, সিটটা হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর করবে অপশন ডি করবে, এ বি সি সত্য এবং ও ডি মিথ্যা। ঠিক আছে, এর উত্তরটা ভুল হবে, বিকল্প ডিটা করবে, আর সি এরটা রাইট করবে। বা 2-এরটা আছে বিবৃতি এতে চার্বাকগণ অর্থাপত্তি বলে এক প্রকার প্রমাণ মানেন, এটা ঠিকই যে এক প্রকার চার্বাকরা এক প্রকার প্রমাণ মানেন, কিন্তু সেটা অর্থাপত্তি নয়, প্রত্যক্ষ। তাহলে এটা আমাদের ভুল অ্যান্সার হবে, সরি ভুল হবে।
আর তারপরে আছে চার্বাকগণ প্রত্যক্ষকেই একমাত্র প্রমাণ বলেন, এটা রাইট হবে। আর সি এরটা আছে চার্বাকগণ অনুমানকে প্রমাণ বলে মানেন না, এটাও রাইট হবে। আর ডি এরটা হচ্ছে চার্বাকগণ শব্দ প্রমাণ স্বীকার করেছেন, তো আমাদের এটা হবে ভুল হবে, ভুল। তো আমাদের এরটা আর ডিটা হচ্ছে ভুল আর বিসি সত্য, তাহলে আমাদের অপশন সি হবে রাইট অ্যান্সার, বিসি সত্য ও এটি মিথ্যা। এবার তিনেরটা দেখো, অনুমান কোনো প্রমাণ নয়, এটা তোমরা করবে থ্রিরেরটা, এটা তোমরা করবে সত্য করবে। অনুমান কোনো প্রমাণ নয় বলতে আমরা চার্বাক ধরে করছি এটা, আর অনুমান ব্যক্তি নির্ভর, এটাও রাইট। আর সেটা হচ্ছে চার্বাকগণ ব্যক্তির সম্পর্ককে স্বীকার করেন, এটা ভুল হবে। আর চার্বাকগণ বলেন ব্যক্তি হলো নিঃসন্দেহগত জ্ঞান, এটাও ভুল হবে। তাহলে এ বি সত্য আর সি ডি মিথ্যা, তাহলে আমাদের অপশন বি এরটা হবে রাইট অ্যান্সার। বা চারেরটা দেখো, বিবৃতি এতে কি বলা আছে, ব্যাপ্তি হলো সংশয় শূন্য জ্ঞান, তো তোমরা এটা করবে ভুল। আর বিয়েরটা আছে ব্যাপ্তি হলো শব্দ নির্ভর, তো ব্যাপ্তি হচ্ছে শব্দ নির্ভর, এটা তোমরা এটা করবে মিথ্যা। সিয়েটাল আছে ব্যাপ্তির ক্ষেত্রে অনবস্থার দোষ দেখা যায়, এটা হবে ঠিক। আর ব্যাপ্তি হলো অন্ধকারে ঝাঁপ দেওয়ার এক প্রক্রিয়া, এটাও ঠিক। তাহলে আমাদের অপশন বি এরটা হবে রাইট অ্যান্সার, সি ডি সত্য ও এ বি মিথ্যা। ঠিক আছে, এবার পাঁচেরটা দেখো, বিবৃতি এতে বলা আছে চার্বাকগণ কর্মবাদ স্বীকার করেন না, এটা হবে রাইট অ্যান্সার। আর বিয়েরটা বলা আছে চার্বাকগণ জন্মান্তরবাদ মানেন না, এটাও রাইট অ্যান্সার। সিয়েরটা আছে চার্বাকগণ কর্মফলে বিশ্বাসী, এটা ভুল। আর ডিএরটা আছে চার্বাকগণ বিদেহী মুক্তিতে বিশ্বাসী, এটাও তোমরা করবে ভুল। তো আমাদের এ বি সত্য, সি ডি মিথ্যা, তো আমাদের অপশন সি হবে রাইট অ্যান্সার। এবার কলাম ম্যাচিং দেখো, আর এগুলো বললে দিচ্ছি না, উত্তর বলছি একেবারে ডাইরেক্ট, তো ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, কলাম ম্যাচিংয়ে একের উত্তরটা করবে অপশন বি করবে। আর এইদিকে দেখো দুইয়ের উত্তরটাও তোমরা করবে অপশন বি। তিনেরটা দেখো, তিনের উত্তরটা তোমরা করবে অপশন সি করবে। চারের উত্তর দেখো, চারের উত্তর তোমরা করবে অপশন সি। এবার নিচে দেখা আছে ডিয়াগ্রাম বেস্ট টাইপ, একটা আছে চারবাক স্বীকৃত জ্বর ভূতগুলির ক্রম হলো, এটা করবে অপশন এ ক্ষিতি অফ তেজ মরুদ। ঠিক আছে, এবার দুইয়েরটা বলা আছে চারবাকদের উপ সম্প্রদায়গুলি ক্রম হলো, এটা হবে, এটা ভুল হবে। পরের পৃষ্ঠায় দেখো এই বিয়েরটা দেখো
রাইট অ্যান্সার হবে। সাধারণ বৈতন্ডিক দ্রুত সুশিক্ষিত। ঠিক আছে, এবার 3-এরটা দেখো, চার্বাকদের জড়বাদের ক্রম হলো। তোমরা এটা করবে অপশন এ, জড়বাদ, স্বভাববাদ, যদৃচ্ছাবাদ, নিরিস্তরবাদ। এবার দেখো আছে কেস বেস্ট টাইপ। তোমরা এটা করবে অপশন এ করবে, চার্বাকেরা অনুমান প্রমাণ খণ্ডনে ব্যাপ্তি সম্পর্ক দৃষ্টান্ত তুলে ধরেছেন। তো আমরা এই 4 চ্যাপ্টারের সমস্ত কোশ্চেনের উত্তর করে দিলাম। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাও, আর যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তাও তোমরা কমেন্টে জানাও। আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।